আপনি গত 5 বছর যাবত খুব পেরেশানিতে আছেন, আজকে থেকে শুরু করেন। যারা পেরেশানিতে আছেন আজকে থেকে ইস্তেগফারের আমল শুরু করেন, এই নিয়তে যেন আল্লাহ আপনাকে পেরেশানি থেকে হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তেগফার যে ব্যক্তি পড়বে, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত পেরেশানি থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। দেখেন, নবীজির এই কথাটা শুধু সুবহানাল্লাহ বলে সীমাবদ্ধ রাখবেন না, এটা বিশ্বাস করবেন যে আমার নবী বলছেন আস্তাগফিরুল্লাহ পড়লে পেরেশানি দূর হয়। আপনি হঠাৎ ঋণ হয়ে গিয়েছেন 20,000 50,000 টাকা, এটা একটা পেরেশানির বিষয়। ঋণ থাকাটা, আপনি ইস্তেগফার পড়া শুরু করেন, রাসূল বলছে অবশ্যই আল্লাহ আপনাকে এখান থেকে উত্তরণের রাস্তা ব্যবস্থা আল্লাহ করে দিবেন আপনার। তাহলে বিপদ আসার আগে ইস্তেগফার পড়া। দেখেন, আল্লাহ কিন্তু গজব দেয় না। ওই যে যেই জাতি ইস্তেগফার পড়ে তাদেরকে আল্লাহ আযাব দিচ্ছে না ইস্তেগফার পড়ার কারণে। তো এটা হলো বিভিন্ন গজব আযাব আমাদের কাছে আসার আগে করণীয়। এরপরে বিপদ আপদ এর আলামত যদি দেখা যায়, এখনো আসে নাই, আলামত প্রকাশ পাইছে। এই আলামতের মধ্যে একটা আলামত এমন হতে পারে, দুনিয়ার মধ্যে যে বাতাস প্রবাহিত হয়, এই বাতাসের যে গতি আছে, এই গতি যদি স্বাভাবিক না হয়ে একটু অস্বাভাবিক হয়। যেমন সাধারণত স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক গতিতে বাতাস আসলে আমাদের মাঝে একটা পেরেশানি কাজ করে। এখানে বিষয় বুঝার হলো, বাতাসের গতি অস্বাভাবিক হওয়া এটা কোরআন দ্বারা প্রমাণিত। এটা হতে পারে গতির স্বাভাবিক অবস্থার একটু পরিবর্তন হওয়াটা, এটা কোরআন দ্বারা প্রমাণিত। সূরা বাকারার 164 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে, রাত এবং দিনের বিবর্তনে পরিবর্তনে, বলেন রাতের পরে দিন, দিনের পরে রাত, এটা কে ঘটায়? আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। নবী, আপনি বলেন, তোমরা কি লক্ষ্য করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আলাইকুমুল লাইলা সারমাদা, এই রাতকে যদি আল্লাহ সারা জীবন রাত রেখে দেয়, তো বলো আল্লাহ ছাড়া কে আছে এই রাতকে আলোকিত করবে, দিনে রূপান্তরিত করবে? আছে কেউ? আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি রাত্রটাকে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করে দেই, যে এই রাত আর দিন হবে না, তো আল্লাহ বলে, নবী আপনি জিজ্ঞাসা করেন, তাহলে এই রাতকে আলোকিত করার কি কেউ আছে? এরপরে কি কয় দেখেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, নবী আপনি প্রশ্ন করেন তাদেরকে, আল্লাহ যদি এই দিনকে কিয়ামত পর্যন্ত দিন রাখতেন, এই দিনকে যদি আল্লাহ আর কখনো রাত না বানাতেন, তাহলে আল্লাহ ছাড়া কি কেউ আছে যে এই দিনকে রাতে রূপান্তরিত করবে? তো আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আসমান আর জমিনের সৃষ্টি, রাত এবং দিনের বিবর্তন পরিবর্তনের মাঝে, ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, ওই জাহাজের মাঝে, ওই শিপের মাঝে, যেই শিপ মানুষের উপকারী জিনিসগুলা নিয়ে সমুদ্রের মাঝখানে চলতে থাকে। আমার আপনার চাউল নিয়ে, পোশাক নিয়ে, জামা কাপড়ের ইত্যাদি বিশাল বড় বড় কাপড়ের বহর নিয়ে শিপগুলা ঘন্টার পর ঘন্টা সমুদ্রে চলতেছে। আল্লাহ বলে,
মানুষ শোনো, তোমরা তোমাদের উপকারী জিনিসগুলা নিয়ে এই যে নৌকা, নৌযান, শিপ, বড় বড় জাহাজগুলা সমুদ্রে চলতেছে, ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আল্লাহ আসমান থেকে যে বৃষ্টি অবতীর্ণ করেন আর এই বৃষ্টির মাধ্যমে শুকিয়ে থাকা জমিনকে আবার সজীব করেন। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, জমিনের মধ্যে সকল বিচরণশীল প্রাণীকে আল্লাহ ছেড়ে দেন যেন তারা আরামে আয়েশে চলতে পারে। ওয়া তাসরিফির রিয়াহ, বাতাসের পরিবর্তন, বাতাসের গতির পরিবর্তন। এই যে বাতাসের গতির পরিবর্তন, বলেন তো কি? বাতাসের গতির পরিবর্তনের মাঝে। ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যখানে অবস্থিত নিয়োজিত আল্লাহর মেঘমালা। দেখেন, আমরা যে মেঘ দেখি, এই মেঘ কিন্তু এমন না যে এটা মনে হয় আকাশের সাথে লেগে আছে, বিষয়টা এমন না। অনেক সময় আপনি বিমান দিয়ে চলবেন, দেখবেন মেঘের ভিতর দিয়ে যাচ্ছেন। তো আল্লাহ বলে, দেখো আমি আল্লাহ আসমান জমিনের মাঝে নিযুক্ত মেঘমালা, বৃষ্টি হয় না কিন্তু আমি ঝুলাইয়া রাখছি, আমি চাবো তো বৃষ্টি হবে, এইভাবে আল্লাহ ঝুলাইয়া রাখছে। তো আল্লাহ বলেন, এই যে বাতাসের পরিবর্তন আর এইভাবে মেঘমালা, লাআয়াতিল লিকাউমি ইয়াকিলুন, এগুলার মাঝে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানী সম্প্রদায়ের নিদর্শনটা কি? জ্ঞানী মানুষ যারা, তারা যখন দেখবে বাতাস স্বাভাবিক গতির চাইতে অস্বাভাবিক হয়ে যায়, তখন তারা গবেষণা করবে, আচ্ছা বাতাস কেন এমন হচ্ছে? ও মনে হচ্ছে আমাদের মনে হয় কোনো ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে। ওই যে আবার আগের কথায় আসেন, আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহর আদেশ নিষেধগুলা সঠিকভাবে পালন করো তো আল্লাহ তোমাকে হেফাজত করবে। তো যখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন বোঝা উচিত যে মনে হচ্ছে আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে গিয়েছে, না হয় কেন স্বাভাবিক অবস্থা অস্বাভাবিক হবে, নিশ্চিত আমাদের কোনো ভুল হচ্ছে, এটা জ্ঞানীরা চিন্তা করবে। আর যারা অজ্ঞান, তারা কি চিন্তা করবে? এরা বলবে মনে হয় বিল্ডিং এর পাইলিং ঠিক মতো দেওয়া হয়নি। কি হয় নাই? যে পাইলিংটা মনে ঠিক মতো দেওয়া হয় নাই, এই জন্য উপরের ছাদে একটু ভাঙা দেখা দিচ্ছে। কথার কথা, এটা ভয়ঙ্কর বিপদ আসলো, তো মনে করেন ছাদ ভাঙা দেখা দিল, তো জ্ঞানীরা চিন্তা করবে আমার কোনো ভুল হয়ে গেছে, অজ্ঞানরা চিন্তা করবে পাইলিং এ মনে হয় কোনো ঝামেলা আছে। আল্লাহ কয় না, আরে আমি আল্লাহ পাইলিং আরো মজবুত দেও, আমি চাইলে এটা নাস্তানাবুদ করে দাও, আমার কাছে কোনো ব্যাপার না। তাহলে বাতাসের গতি পরিবর্তন হওয়া, এটার মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন, চিন্তার খোরাক আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। এখন আসেন, বর্তমান যে পরিস্থিতিটা চলতেছে, এখন কি আবহাওয়া সঠিক থাকবে, না আবহাওয়া মাঝে মাঝেই পরিবর্তন হতে পারে? মাঝে মাঝে কি হতে পারে? পরিবর্তন হতে পারে। সামনে আষাঢ় মাসও আসতেছে। আচ্ছা, আবহাওয়া যদি কখনো পরিবর্তন হয়, আমাদের নবী কি করতেন? আবহাওয়া পরিবর্তন হলে নবীজি কি করতেন? আবহাওয়া পরিবর্তন হলে নবীজি যা করতেন, সহিহ বুখারীর বর্ণনা 3602 নম্বর হাদিস, 3602, এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআ মাখিলাতান ফিস সামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকাশে মেঘ দেখতেন, কি দেখতেন? বৃষ্টি না কিন্তু মেঘ, মানে এখনো হয় নাই, তো দেখবেন এরকম হতে পারে একটু পরে দেখবেন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, হয়ে যাবে এরকম। নবীজি যখন এরকম মেঘ দেখতেন আকাশ, আকবালা ওয়া আদবারা ওয়া দাখালা ওয়া খারাজা, মেঘ দেখলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সামনে যাইতেন, একবার পিছনে আসতেন, একবার ঘরে ঢুকতেন, আবার ঘর থেকে বের হইতেন, পেরেশান, শুধু মেঘ দেখছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিষয়টা ঘর থেকে ভালোভাবে লক্ষ্য করতেছি, আচ্ছা এমন করে কেন নবীজি? মেঘ দেখছে, একবার সামনে যায়, একবার পিছনে আসে, একবার ঘরে যায়, একবার ঘর থেকে বের হয়, পেরেশান, আরে সমস্যা কোথায়? ফাইযা আমতারাতিস সামা সুররিয়া আন, যখন নবী দেখতেন ওই মেঘ থেকে বৃষ্টি পড়ে, তখন নবীজির চেহারা মোবারক থেকে পেরেশানির ছাপ চলে যেত, নবী তখন খুশি হয়ে যেতেন। তো আম্মাজান চিন্তা করছে নবীজির একটু প্রশ্ন করা দরকার যে আপনি এমন করেন কেন? বুখারীতে এতটুকু আসছে যতটুকু শোনাইলাম, সহিহ ইবনে হিব্বানে আর একটু বাড়তি অংশ আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেঘ দেখলে আপনি এমন করেন কেন?
নবীজি জবাব দিলেন, আয়েশা, খাশিতু আইয়াকুনা আযাবান সুল্লিতা আলা উম্মতি। আয়েশা, আমার আশঙ্কা হয় মেঘ যখন দেখি, না জানি এই মেঘের মধ্যে কোনো গজব আছে কিনা, আর ওই গজব আমার উম্মতের উপর চাপিয়ে দেওয়া হয় কিনা, এই টেনশনে একবার সামনে যাই, একবার পিছনে আসি, একবার ঘরে যাই, একবার ঘর থেকে বের হই। মেঘ থেকে বৃষ্টি না আসা পর্যন্ত আমার টেনশন কাটে না। যখন আয়েশা বৃষ্টি আসে তখন আমি বুঝি এটা গজব না, হাদিহি রাহমা, এটা আমার উম্মতের জন্য রহমত। বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত টেনশন মুক্ত হতেন না নবীজি। তো আবহাওয়া পরিবর্তনে আমাদের নবীজির এই হালাত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতেন আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি প্রচন্ড ঝড় বাতাস, এরকম হয়নি? আচ্ছা, এই অবস্থায় নবীজির কি অবস্থা হতো, কেমন পেরেশানি হইতো? আবু দাউদ শরীফ হাদিসের কিতাব 5098 নম্বর হাদিসের বর্ণনা। এটার বর্ণনাকারীও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তু মুস্তাজমিআন দাহিকান হাত্তা আরা মিনহু লাহওয়াতিহি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো মুখ খুলে এমন ভাবে অট্ট হাসি হাসতে দেখি নাই যে নবীজির মুখের ভিতরের আলা জিহ্বাটা দেখা গেছে, এমন ভাবে কখনো হাসতে দেখি নাই। হাসছে, নবীজি হাসছেন, কিন্তু এতটা হাসতে দেখি নাই যে ভিতরের আলা জিহ্বা যেটা, এটা দেখা গেছে, এমন ভাবে হাসতে দেখি নাই। ইন্নামা কানা ইয়াবতাসিমু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ। পারলে এই গুণটা অর্জন করেন যে সব সময় মুখে একটা মুস্কি হাসি লেগে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসতেন। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম জারির। কি নাম? এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, মা রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে জীবনে যতবার তাকিয়েছে, আমি ততবার দেখেছি নবী আমার দিকে যতবার তাকাইছে ততবারই দেখছি নবীর মুখে একটা সুন্দর হাসি লেগে আছে। মাঝে মাঝে কিন্তু নবীজি রাগ হইতেন, চেহারা মুবারক লাল হয়ে যায়। কিন্তু এই সাহাবী বলে যে আমি কখনো দেখি নাই আমার দিকে রাগ হইয়া তাকাইছে, যতবার তাকাইছে ততবার একটা হাসি দিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, এতটা মুখ খুলে হাসতে কখনো দেখি নাই যে ভিতরের আলা জিহ্বাটা কখনো দেখা গেছে। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআ গায়মান আও রিহান ফিস সামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা রাআ গায়মান আও রিহান, যখন নবীজি মেঘ দেখতেন অথবা প্রচন্ড গতিতে বাতাস দেখতেন। মেঘ অথবা বাতাস, আমরা তো জোরে বাতাস আসলে দৌড়াদৌড়ি করি ছাদে, রাস্তায়, খুশি হই, ঠিক না? নবীজি যখন প্রচন্ড বাতাস দেখতেন আর মেঘ দেখতেন, উরিফা যালিকা ফি ওয়াজহিহি, আল্লাহ নবীর চেহারা মুবারকটা পরিবর্তন হয়ে যেত, চেহারার মধ্যে পেরেশানির ছাপ দেখা যাইত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আন-নাসু ইযা রাআউল গায়মা ফারিহু রাজা আইয়াকুনা ফীহিল মাতার। ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন মেঘ দেখে তখন মেঘ দেখা খুশি হয় এই কারণে যে একটু পরে এই মেঘ থেকে বৃষ্টি আসবে, মানুষ খুশি হয়। আর আপনি পুরা ভিন্ন, আরাকা, আমি আপনাকে দেখি ইযা রাআইতাহু, যখন আপনি মেঘ দেখেন, উরিফা ফি ওয়াজহিকাল কারাহিয়া, আপনার চেহারার মধ্যে একটা পেরেশানির ছাপ দেখা যায়। ঘটনা কি? সব মানুষ খুশি হয় আর আপনি পেরেশান হন। মানুষ খুশি হয়, আমরা কিন্তু হই হুল্লোড় করি, খুশি হই, প্রায় অনেকেই খুশি হয়, হই হুল্লোড় করে, পাঞ্জাবি টাঞ্জাবি সব খুইলা সাথে দাঁড়ায় থাকে, একটু পরে একটা ভাবসাব নিবে, কথার কথা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সবাই মেঘ দেখলে খুশি হয় যে একটু পরে বৃষ্টি হবে, আর আপনি মেঘ দেখলে আপনার চেহারা মুবারক এমন হয় কেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইউআম্মিনুনি আন ইয়াকুনা যালিকা ফীহি আযাব ক্বাদ উযযিবা কওমুন বিররিহ। আয়েশা,
এই নিশ্চয়তা আমারে কে দিবে যে এই মেঘের মধ্যে আযাব নাই? এই নিশ্চয়তাটা আমারে কে দিবে বলো? যদি এটার মধ্যে কোনো আযাব থেকে থাকে, এই বাতাসের মধ্যে যদি কোনো আযাব থাকে। আয়সা জানো আমি এটা কেন বললাম? এক জাতি ছিল দুনিয়াতে যাদেরকে বাতাস দিয়ে ধ্বংস করা হয়েছে। কি দিয়ে? এই জন্য নবীজি বাতাস দেখলে পেরেশান হয়ে যেতেন যে এটা কিনা আবার গজব কিনা। তখন নবীজি বললেন, রাআ কওমুন আল আযাব, এক সম্প্রদায় আযাব দেখছে। আযাব দেখার পর ফাকালু হাযা আরিদুম মুমতিরুনা, এই সম্প্রদায় দ্বারা কারা উদ্দেশ্য মনে রাখবেন? আদ সম্প্রদায়, হুদ নবীর জাতি আদ সম্প্রদায় উদ্দেশ্য। সূরা আহকাফের 24-25 নম্বর আয়াত, 26 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ফালাম্মা রাউহু আরিদাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা। হুদ নবী তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর ওই জাতি হুদ নবীরে বলল, হুদ তুমি যে আমাদেরকে দাওয়াত দাও, ইন্না লানারাকা ফি সাফাহা, আমরা তোমার মাঝে নির্বুদ্ধিতা দেখতেছি, তোমাকে আমরা একজন বোকা মনে করি। দাওয়াত দিছে কি মনে করে? তোমারে আমরা বোকা মনে করি। আর ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, নাউযুবিল্লাহ, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। আদ জাতি, হুদ নবীর জাতি দাওয়াত দেওয়ার পর তারা বলল, আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি। এই কথা বলার পর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া কওমি লাইসা বি সাফাহা, ও আমার সম্প্রদায়, আমার মাঝে কোনো নির্বুদ্ধিতা নেই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে একজন বার্তাবাহক, একজন প্রেরিত রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমি শুধুমাত্র আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছায়া দেই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত কল্যাণকামী। আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত কল্যাণকামী। মনে রাখবেন, সারা পৃথিবীর হক্কানি উলামায়ে কেরাম জাতির কল্যাণকামী। সারা পৃথিবীর হক্কানি যত উলামায়ে কেরাম আছে, ইমাম আছে, খতিব আছে, যারা সবাই জাতির কল্যাণকামী। বলেন জাতির কি কল্যাণকামী? হুদ নবী বললেন, আমি তোমাদের একজন কল্যাণকামী, আমি মিথ্যা কথা বলছি না। তো এই কথা বলার পর তারা পাল্টা চ্যালেঞ্জ করলো। হুদ নবী বললেন, দেখো আমার কথা না মানলে গজব আসবে। এই জাতি কি কয় জানেন? কয় ঠিক আছে, যদি এরকমই হয়, যদি গজব এসেই আমাদের উপরে আল্লাহ গজব দিবে বলে তোমার মনে হয়, তো আল্লাহরে বলো গজব দিতে। আল্লাহরে বলো। হুদ নবী তাদেরকে জানায়া দিলেন, শোনো, আল্লাহ তোমাদেরকে অলরেডি গজব দিবে, গজব আসতেছে। তো ফালাম, এইবার দেখেন সূরা আহকাফের 24 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন, ফালাম্মা রাউহু আরিদাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম, এরা একদিন দেখে তাদের ঘরের উপত্যকা, তাদের টিলাগুলা, ওই টিলাগুলার মধ্য থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, হালকা বাতাস, আর আকাশে এরকম মেঘ মেঘ দেখা যাচ্ছে, আর বাতাস আসছে। এখন তারা কি বলল? হাদা আরিদুম মুমতিরুনা, বাতাসে মনে হচ্ছে একটু পর আমাদেরকে বৃষ্টি দিবে। এটা তো রহমতের বাতাস, এটা তো কোনো খারাপ না, এটা তো ভালোই লাগতেছে। এরা কারা বলল? আদ জাতি। হুদ নবী তাদেরকে বললেন, বাল হুয়া মাস্তাজালতুম বি, এটা বাতাস না গজব, একটু পরে বুঝবা। এটা হলো সেই গজব, যে গজব তোমরা ত্বরান্বিত করেছো, যেটা তোমরা চেয়েছো দ্রুত। রিহুন ফিহা আযাবুন আলীম, এটা এমন বাতাস, যে বাতাসের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি আছে। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন আয়াতে কি আসলো? বাতাসে যন্ত্রণাদায়ক শাস্তি। এই কথা বলার পর জানায়া দিলেন, তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, আল্লাহর হুকুমে এই বাতাস সবকিছুকে ধ্বংস করে দিবে। ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, ফলে তারা এমন হয়ে গেল যে তাদের ঘর বাড়িগুলা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, সবাইরে ধ্বংস করে দিছে। কারা? যারা ছিল এমন জাতি, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি ছিল এই হুদ নবীর জাতি, আদ সম্প্রদায়, যাদের ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো এমন জাতি পৃথিবীতে আর বানানোই হয় নাই, এত শক্তিশালী জাতি ছিল। জানেন এরা শক্তি সঞ্চয় করার পর কি কয়?
এরা বলে মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে বেশি শক্তিশালী আবার কে আছে? আল্লাহ জবাব দেয় আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী হুয়া খালাকাহুম হুয়া আসাদ্দু মিনহুম কুওয়া। আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে না? আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, আরে যেই আল্লাহ তাদেরকে এমন শক্তিশালী বানিয়েছে, হুয়া আসাদ্দু মিনহুম কুওয়া, ওই আল্লাহ তো তাদের চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী। এরা কি কয় আমাদের চেয়ে শক্তিশালী আবার কে আছে? আর আল্লাহ যদি গজব দিতে হয় হুদ নবীরে কইতাছে, তো আল্লাহরে বলো গজব দিতে, সমস্যা নেই। তা আল্লাহ কি বলে দেখেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, বিরামহীন ভাবে 7 রাত 8 দিন এই বাতাস তাদের উপর প্রবাহিত হয়েছে। 2-4 মিনিটের ঘূর্ণিঝড়ে আমাদের দুনিয়া আল্লাহ কি বিভিন্ন এলাকা লন্ড বন্ড করে দেয় 2-4 মিনিট 5 মিনিটে। তো 7 রাত 8 দিনের ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর বাতাসের অবস্থাটা কেমন ছিল একটু ভাবেন। টানা 7 রাত 8 দিন। আমাদের কি টানা 7 রাত 8 দিন ছিল কখনো? সামান্য একটু হয়, পুরো এলাকা তছনছ। তাহলে নবীজি বাতাস দেখলে এই জন্য পেরেশান হইতেন। তো আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা তুমি কি জানো এক জাতিরে আল্লাহ বাতাস দিয়ে ধ্বংস করছে, তাই বাতাস দেখলে আমার পেরেশানির শেষ থাকে না। তাহলে কি বুঝলাম? প্রথমে জানলাম আবহাওয়া পরিবর্তনে নবীজির অবস্থা পরিবর্তন হতো, বাতাসের গতি বেগ যখন পরিবর্তন হবো নবীজির চেহারাই পরিবর্তন হয়ে যেত পেরেশানির কারণে। এখান থেকে বোঝা যায় বাতাসের পরিবর্তন হওয়া এটা কোরআন দ্বারা প্রমাণিত, বাতাসের পরিবর্তন হয়েছে নবীর যুগে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। এবার কথা হলো, এতক্ষণ জানলাম আমরা এই গজব আসার আগে আমরা ঠিক হয়ে যাওয়া দরকার। ঘটনা চক্রে যদি এসে যায় তখন কি করা? যদি এসে যায়, এসে যাওয়ার পরে আমাদের মৌলিকভাবে 4টি করণীয় আমরা মনে রাখবো। বলেন কয়টি? 4টি। 1 নম্বর করণীয়, বাতাসকে গালি দিব না। বলেন সবাই, বাতাসে গালি দেয় কেমনে? ঘটনা চক্রে আপনার যদি ক্ষতি হয়, এরকম বাতাস মেজাজটা খারাপ লাগে, আর পায় না, আপনি বাতাসে গালি দিয়ে দিচ্ছেন, মানে আপনার ক্ষতি হয়েছে। নবীজি বলে দিয়েছেন বাতাসকে গালি দেওয়া যাবে না। আবু দাউদ শরীফের 5097 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর-রিহু মির রাউহিল্লাহ, শোনো তোমরা, বাতাস এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। বাতাস কার পক্ষ থেকে রহমত? আল্লাহ। ফারাউহুল্লাহি তা'তি বির রাহমাতি ওয়া রাউহুল্লাহি তা'তি বিল আযাব, বাতাস কখনো আল্লাহর রহমত নিয়ে আসে, কখনো গজব নিয়ে আসে। বলেন, বাতাস কখনো আল্লাহর রহমত নিয়ে আসে, আবার কখনো গজব নিয়ে আসে। বাতাস এটা আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত। তো নবীজি বলেন, শোনো, বাতাস কখনো রহমত নিয়ে আসে, আবার গজবও নিয়ে আসে। ফাইদা রাআইতুমুহা, যখন তোমরা বাতাস দেখবা, লা তাসুব্বুহা, তখন তোমরা বাতাসকে গালি দিবা না। দেখেন আমাদের বর্তমান যে অবস্থাটা চলতেছে, যে আবহাওয়ার পরিবর্তন চলতেছে, হঠাৎ হঠাৎ বাতাস একটু জোরের বেগে প্রবাহিত হতে পারে। তো মাথায় রাখেন, এটা কিন্তু আপনার কিছু একটা ক্ষতি হয়ে গেলে, ঘটনা চক্রে আপনার বারান্দার একটা ফুলের টপ পইরা ভেঙে গেছে, আর তোর বাতাস আসার আর সময় পায় না, এরকম বলে না। নবীজি বলছেন লা তাসুব্বুহা, বাতাসকে গালি দিও না। তাহলে কি করব? নবীজি বলেন ওয়াসালুল্লাহ খায়রাহা, বাতাসের কল্যাণ বাতাসের রবের কাছে চাও। সুবহানাল্লাহ। বাতাসের কল্যাণ বাতাসের রবের কাছে চাও। ওয়াস্তাইযু বিল্লাহি মিন শাররিহা, আর বাতাসের রবের কাছে এই বাতাসের অকল্যাণ থেকে পানাহ চাও। ভয়ঙ্কর জোরে বাতাস আসতেছে, তখন আল্লাহরে বলবেন, আল্লাহ বাতাসের যতটুকু অংশ ভালো এতটুকু আমাকে দেন, যতটুকু অংশ গজব আছে আল্লাহ অতটুকু অংশ থেকে আমাকে আপনি হেফাজত করেন। তাহলে বাতাসকে গালি দিবেন না রবের কাছে বলবেন? বলা। তাহলে 1 নাম্বার করণীয় আমাদের, বাতাস প্রচন্ড জোরে আসলে, কখনো ঝড়ের বেগে আসলে কাকে গালি না দেওয়া? বাতাসকে গালি দেওয়া যাবে না। 2 নম্বর, বলেন তো ঘূর্ণি ঝড়ে বা বাতাস একটু অস্বাভাবিক গতিতে হলে ক্ষয়ক্ষতি হয় কিনা? দোকানের একটা চাল পড়ে গেছে, আপনার বিদ্যুতের লাইন ছুটে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি হলে তখন ধৈর্য ধারণের সাথে সাথে এটা পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা বাকারা 155 থেকে 157 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত।
আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দ্বারা, কিছু ক্ষুধা দিয়ে। আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খাউফ, আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জুই, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার কিছু সম্পদ আমি ছিনিয়ে নিব। ওয়াল আনফুস, এমন হতে পারে তোমার আত্মীয় স্বজনের কোনো মানুষকে আমি ছিনিয়ে নিব, মানে মারা যাবে, 2-3 জন মারা যেতে পারে, এরকম হতে পারে। তোমার ফল ফলাদি ফসল ইত্যাদিও নষ্ট হতে পারে। কিছু আম ধরছে প্রায় হাজার হাজার, হঠাৎ ঝড়ের কারণে 500-600 আম নষ্ট হয়ে যাওয়া, এটা হতে পারে, হয় না এরকম? আচ্ছা, তো আল্লাহ বলেন এরকম যদি হয়, ওয়াবাশশিরিস সাবিরিন, নবী ওই অবস্থায় যারা ধৈর্য ধারণ করে আপনি তাদেরকে সুসংবাদ জানায়া দেন। এমন নবীজিরে আল্লাহ জানায়া দেয়, নবী ধৈর্যশীল কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা বিপদ দেখে ধৈর্য ধারণ করে পড়বে ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। কি মনে থাকবে নি? 1 নাম্বার, বাতাসকে কি করা যাবে না? গালি দেওয়া যাবে না। 2 নাম্বার, ধৈর্যের সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। 3 নম্বর, প্রচন্ড বাতাস আসলে নবীজি একটা দোয়া পড়তেন, এই দোয়াটা আমার সাথে আজকে শিখে নেন। আরবিটা মুখস্থ থাকলে ভালো, না পারলে বাংলাটা বলবেন। মুসলিম শরীফের 1970 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আসফাতির রিহ, যখন প্রচন্ড বাতাস হতো তখন নবীজি পড়তেন, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এবার একটু মন দিয়ে শোনেন, বলা লাগবে না, আমি বলি। বাংলাটা হলো, আল্লাহ আপনার কাছে এই বাতাস, বাতাসের মাঝে এবং বাতাসকে যে কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে, আল্লাহ এই বাতাসের কল্যাণ, বাতাসের মাঝে যত কল্যাণ, এই বাতাসকে যত কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে আপনার কাছে সব চাই। আল্লাহ এই বাতাসের অকল্যাণ, এই বাতাসের মাঝে ভিতরে যত অকল্যাণ, এই বাতাসকে যত অকল্যাণ দিয়ে পাঠানো হয়েছে সবগুলা থেকে আপনার কাছে পানা আছে। তাহলে একটা হলো কল্যাণগুলা আপনার কাছে চাই, আর অকল্যাণ যত আছে এগুলা থেকে আপনার কাছে পানা চাই। তো কখনো যখন প্রচন্ড বাতাস শুরু হবে, ঘরে বসে বসে জানালা দিয়ে তাকায় দেখতেছেন, বাস এই দোয়াটা পড়তে থাকেন, বাংলাটা বলতে থাকেন, আল্লাহ এই বাতাসের কল্যাণ আমাকে দেন, অকল্যাণ থেকে আমাকে হেফাজত করেন, কল্যাণ আমাকে দেন, অকল্যাণ থেকে হেফাজত। এতটুকু বলা যাবে তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, প্রচন্ড বাতাসের পাশে পাশে মাঝে মাঝে কখনো দেখবেন আকাশের গর্জন হয়, যেটারে আমরা বাংলায় সহজে বলি ঠাডা, নাকি? হ্যাঁ, ঠাডা, এই জাতীয় কিছু একটা আর কি, গর্জন, আকাশের বজ্র ধ্বনি বা গর্জন। এই গর্জন বা বজ্র ধ্বনি যদি হয় তখন কি করবেন? তিরমিজি শরীফের 3450 নম্বর হাদিস, 3450, এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামিআ সাওতার রাদি ওয়াস সাওয়াঈক قال اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك। নবীজি যখন বজ্র ধ্বনি শুনতেন অথবা আকাশের গর্জন শুনতেন তখন বলতেন, বলেন আমার সাথে, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াআফিনা ক্বাবলা যালিকা। বাংলাটা সহজ, এবার বলবেন, আল্লাহ আপনি আমাদেরকে আপনার গজব দিয়ে শেষ করে দিয়েন না, আল্লাহ আপনি আমাদেরকে আপনার আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না, আল্লাহ এই গজব আর আযাবের আগেই আমাদেরকে আপনি উদ্ধার করে নেন। সুন্দর না দোয়াটা? এই জন্য আমরা ঝড় বৃষ্টি, আকাশের গর্জন, বজ্রধ্বনি শুনলে ফেসবুকে ছবি দেওয়ার জন্য ছবি তোলার হুড়োহুড়ি না করে দোয়াগুলি পড়া। কি করা? দোয়াগুলো পড়া।
সবাই তখন টেনশন করে যে এইখানে একটা ছবি তোলা দরকার, ছবি তুলে পরের দিন দিবে গুধুলি লগনে সমুদ্র সৈকত ইত্যাদি, খুব সুন্দর সুন্দর কিছু বাংলা লিখবে, লেখা ফেসবুকে দিবে যে নো ক্যাপশন ইত্যাদি ইত্যাদি লিখবে আর কি। তো এগুলা না করে আপনার এই মুহূর্তগুলোতে আপনার সুন্দর সুন্দর দোয়াগুলা পড়া। আল্লাহ আমাদের সকলকে এই আবহাওয়া পরিবর্তনের অবস্থা নিয়ে যে কথাগুলো আমরা জানলাম, শুনলাম, বললাম, মাদ্রাসাতুর রহমান এই মাদ্রাসার পক্ষ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমি আশা করি অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা জানতে পারলাম।